हाँ भाई सीसी कैमरा हाँ हाँ वीडियो है। হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম থটল। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে শীতের সকালে। তো চলেন আজকে রাইডটা আমরা উপভোগ করি। হ্যাঁ ভাই সিসি ক্যামেরা হ্যাঁ হ্যাঁ ভিডিও হয়। এটা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল, এটা হলো ডিজিটাল সিসি ক্যামেরা। এটা রোড গার্ডে কি হয় যে তোরা হেলমেট পাস না, এটা একবার ডাইরেক্ট মামলা দিয়ে দিব। হ্যাঁ শীতের সময় ভোরে রাইড করার মতো মজা আর কখনো হয় না। এই কুয়াশার ভিতর, কুয়াশার মাঝে হালকা ভেজা রাস্তায়, ঠান্ডা 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 ভাব, বাতাস ঠান্ডা। তো এই সময় যারা রাইড করেন তারাই বুঝবেন রাইডের মজা। ওরে ভিউ এভরি থটল মেক মি স্ট্রং। আজকে সকাল সকাল বের হওয়ার মূল কারণ হচ্ছে এই শীতটা উপভোগ করার। শীত কেমন পড়ছে এটা ঘরের ভিতর থাকলে বোঝা যায় না। তো সকাল সকাল যারা ঘুম থেকে উঠে বাইরে বের হয় তারাই আসল শীতের মজাটা পায়, আর যারা রাতে বের হয় তারাই আসল শীতের মজাটা পায়। আমরা যারা শহরাঞ্চলে থাকি তারা ওইরকম শীতের ফিল পাই না। এজন্য একটু আমাদের শহর থেকে একটু ভিতরে গ্রামাঞ্চলে আমরা আসছিলাম রস খাওয়ার জন্য। শুধু কথা নাই, কোনো কথা নাই, খালি টান। তো পরে যখন রস খাওয়া শেষ, সকাল সকাল রস খাওয়ার পর আমরা বাসায় ব্যাক যাচ্ছি, তো তখন এরকম একটা ভিউ তো আমি মিস করতে চাচ্ছিলাম না, আপনাদের জন্য ব্লগ আকারে ধারণ করতে চাইছিলাম। তো এই উপলক্ষে এই ভিডিওটা করা। যারা সকাল সকাল বের হন না, তো দেখেন আপনারা কি কি ভিউ মিস করেন, কি ওয়েদার মিস করেন। ওরে ভিউ আর কর্নারিং গুলা বেস্ট বেস্ট। ও যদি এই স্পিড ব্রেকার গুলো না থাকতো গাড়ি আজকে টাইনা উড়া লাইতাম। কিরে বেড়েছি আমার লাগলো সেই না। এর উপরে কোনো ভিডিও হইতেই পারে না, হইতেই পারে না। এরকম এর থেকে ভালো রোডই নেই সাভারের মধ্যে আমার মনে হয়। সে একটা ফিল পেতেছে সেই এই ঠান্ডার মধ্যে। পুরা আগুন রোড। আবার আসবো আবার। এভরি থটল একদম মাইন্ড ফ্রেশ থটল। যারা সুন্দর রাস্তার প্রেমে পড়েন, নতুন কোনো রাস্তায় গেলে ট্রাভেল পছন্দ করেন, ট্যুর পছন্দ করেন, তারা আসতে পারেন। এরকম একটা জায়গা যে সাভারের মধ্যে আছে জানতামই না। থ্যাঙ্কস আসিফ ভাই এরকম একটা ট্যুর অ্যারেঞ্জ করার জন্য। সে একটা ফিল পাইলাম। ইনশাল্লাহ আবার আসবো কিছুদিনের মধ্যে, আবার আরও কিছু ভাই ব্রাদারের সাথে, আরও মজা হবে। ভিডিও হবে, ভিডিও শুধু ব্লগ আর কোনো কথা নাই। একটা ছন্দ শুনেন মোটো ব্লগ স্টাইলে। শীতের ভোরে বাইকটা চালাই, কুয়াশার মাঝে রাস্তা বাড়াই, হিমেল হাওয়ায় জিক্সারের গর্জন, রাইডার মনটা পায় নতুন সর্জন। হেডলাইট কেটে কুয়াশার পথ, শীতের রাস্তায় অ্যাডভেঞ্চার রথ। মোটো ব্লগ করি ঠান্ডা হাওয়ায়,
গ্রামের ভাইব লাগে হৃদয়ের ছায়ায়। জ্যাকেট গরম, হেলমেট টাইট, শীতের সকালে ফিলস রাইট নাইট। ক্যামেরায় ধরি নেচার পুরো, শীতের দিনে রাইট একদম পুরো আগুন। তো কার কার ভালো লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো আগে এরকম ট্রাই করা হয় না, এখন থেকে একটু অন্যরকম ভিন্ন রকম বিভিন্ন জিনিস ট্রাই করা হবে মোটো ব্লগে। তো হাত পা একদম ঠান্ডা হয়ে আছে, ওরকমভাবে কথা বলতে পারতেছি না। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে গ্লাভস নাই, খুব শীঘ্রই একটা গ্লাভস কিনে ফেলবো, তারপর রাইড আরও দূর দূর রাইড দিতে পারবো। পুরো শরীর ব্যাকআপ আছে, শুধু হাত হাত বাদে। মোটো ব্লগ করতে করতে চলে আসলাম নতুন এক পথে, যেই পথের সাথে আগের কোনো পরিচয় নেই, আগে কখনো আসা হয় না এই রোডে। ব্লগার হওয়ার পর থেকে বিভিন্ন রোড, বিভিন্ন মানুষ, আরও অনেকজনের সাথে পরিচয় হয়েছে। তো এখন বুঝতে পারি কেন ট্রাভেল ব্লগারদের মন ভালো থাকে, মন ফ্রেশ থাকে। তারা সব সময় হাসি খুশির মধ্যে থাকে, ঘোরাফেরার মধ্যে থাকে, ট্রাভেলের মধ্যে থাকে, তারা সব সময় ভালো থাকে। আর যারা এই যে কাজ কামে ব্যস্ত থাকে, ঘরের ভিতর বসা থাকে, বাইরে জগৎটা মিস করে, তারা একরকম মনে হয় জীবনটা উপভোগ করতে পারতেছে না, এরকম ফিল হয়। তো আলহামদুলিল্লাহ আমি এই পর্যায়ে আসতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। তো যেহেতু মোটো ব্লগ করতেছি, আমার যেমন ভালো লাগতেছে, যারা আমার মোটো ব্লগ দেখতেছে তাদের অবশ্যই ভালো লাগতেছে। তো যারা সরাসরি আসতে পারে তাদের আরও বেশি ভালো লাগে। তো সামনাসামনি দেখা আর ক্যামেরায় দেখা এটা সম্পূর্ণ ভিন্ন। তো যাদের সামর্থ্য আছে, যারা ঘোরাফেরা করতে চান, বের হতে পারেন, সময় আছে হাতে, সুস্থ আছেন, তারা অবশ্যই আল্লাহর দুনিয়াটাকে ঘুরে 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 দেখবেন, ভালো লাগবে। শুধু ঘরে বসে থাকি জীবনটা উপভোগ করাটা, এটা আমি ভাবি একরকম বোকামি। আপনি জব করেন সমস্যা নেই, আপনি যখন অফিস ছুটি হবে অথবা আপনার অফিস অফ থাকবে, বন্ধ থাকবে, সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি থাকে, তখন অবশ্যই আশেপাশে কোথাও একটু ঘোরাফেরার চেষ্টা করবেন। তখন সারা সপ্তাহ যে কাজ করছেন এটা ফিল হবে না। তো যখন একটু ঘোরাফেরা করবেন মনটা ভালো থাকবে, একটু ওয়েদার চেঞ্জ হলে মাইন্ড ফ্রেশ হয়। তো সবার উচিত সপ্তাহে একদিন হলেও একটু কোথাও না কোথাও ঘুরতে যাওয়া, পার্কে ঘুরতে যাওয়া, হাঁটতে যাওয়া, এইটাই। তো এডিটিংয়ে বসলাম, এডিটিং কমপ্লিট করলাম। তো লাস্টে একটা জিনিস দেখে আমি খুবই অবাক, যে আমি সবসময় আমার ভিডিওতে আমি এন্ডিং দেই, কিন্তু এই ভিডিওতে এন্ডিং দেওয়া হয় না। হয়তো ক্যামেরার চার্জ ছিল না অথবা স্টোরেজ ছিল না, আমি হয়তো এন্ডিং দিয়েছিলাম কিন্তু রেকর্ড হয় নাই, অথবা ক্যামেরা অফ ছিল আমি খেয়াল করি নাই। তো এন্ডিং দেওয়ার জন্য আসলাম, আর দেখতে পাচ্ছেন আমার এডিটিংয়ে আমি বসা, তো তখন দেখতে পেলাম যে আমার এন্ডিং নাই। তো এভাবে তো একটা ব্লগ সম্পূর্ণ হয় না, প্রেজেন্টেশন কমপ্লিট হয় না। তো এন্ডিং দেওয়ার জন্য আসলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। কে কোন জায়গা থেকে ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই যারা ট্যুর ট্রাভেল পছন্দ করে এমন ফ্রেন্ড সার্কেল যদি কেউ থাকে তাহলে অবশ্যই তাদের কাছে ব্লগটা শেয়ার করবেন। অবশ্যই আপনাদের যেহেতু ভালো লাগছে তখন আপনাদের ফ্রেন্ডদেরও ভালো লাগবে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, ব্লগ তো শেষই, এন্ডিং দিতে আসলাম, আর বেশি বড় করার ইচ্ছা নাই এন্ডিংটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।